আজকের এই ভিডিওটা করবার কোনো পরিকল্পনা আমার ছিল না, কিন্তু গতকালকে মানে বিএনপির নেতা দুদু, সেই দুদু এবং কয়েকদিন আগে আবার বিএনপির আরেক নেত্রী শামা। তো দুদু এবং শামা বারবার বলছিল তাদের বক্তব্যে, দেখলাম যে আহ, বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সেটা হয়েছে খালেদা জিয়ার হাত ধরে, সেটা হয়েছে বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়ন হয়নি, আওয়ামী লীগের আমলে কোনো কাজ হয়নি। তো বাস্তবতাটা আসলে কি? বাঙালি তো গোল্ডফিশ মেমোরি। 2 দিন পরে তাদের 2 দিন আগের ইতিহাস মনে থাকে না। 71 ভুলে গেছে তারা, 2000 গত 16 বছর ভুলে গেছে। তো এই কারণে মনে করিয়ে দিতে হয় যে চলেন একটু আমার হাতের কাছে যেই কয়েকটা তথ্য আছে সেই তথ্যগুলো জাস্ট একটু মানে একবার চোখ বুলাই, যে গত 16 বছর আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করেছে। আমাদের মুক্তিযুদ্ধ এবং হচ্ছে গিয়ে আওয়ামী লীগের পক্ষের যে মানুষগুলো, তাদের কাছে সবিনয়ে অনুরোধ থাকবে এই ভিডিওটা একটু শেয়ার করবার মাধ্যমে মানুষের কাছে আবার তুলে ধরবার জন্য, যাতে মানুষ আরেকবার অন্তত যারা ভুলে গেছে ইতিহাস তাদের যেন মনে পড়ে যে আওয়ামী লীগ গত 16 বছরে কি করেছে এই দেশে। আওয়ামী লীগ কি করেছে গত 16 বছর, আমি একটা একটা করে তালিকা ধরে বলছি। আওয়ামী লীগের সবচাইতে বড় যেই বাংলাদেশের জন্য সবচেয়ে বিগ প্রজেক্ট, সেটা আপনারা সবাই জানেন যে পদ্মা সেতু নির্মাণ। আওয়ামী লীগ গত 16 বছর পদ্মা সেতু নির্মাণ করেছে, যেটা আমাদের কি বলে যে খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলটা, যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। হ্যাঁ, বরিশাল বা ওইসব অঞ্চলে যারা যায় তাদের স্বপ্ন ছিল একটা ব্রিজ হবে পদ্মা সেতুর উপর দিয়ে, পদ্মার উপর দিয়ে। তো এটা 16 বছরে শেখ হাসিনা করেছে। মেট্রো রেল করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে, বাংলাদেশ যে এয়ারপোর্টের 3য় টার্মিনাল করেছে, হাতিরঝিলের প্রকল্প করেছে, পূর্বাচলে 300 ফুট করে আবাসন প্রকল্প করেছে, 300 ফুটে ফ্লাইওভার এবং সেতু নির্মাণ করেছে, বঙ্গবন্ধু যমুনা সেতু নির্মাণ করেছে, যমুনা রেল সেতু নির্মাণ করেছে, সমুদ্র সীমা বিজয় করেছে। এই সমুদ্র সীমা বিজয়ের ব্যাপারে বলতে হয়, ভারতের সঙ্গে আমাদের যে সমুদ্রে মানে যে সীমান্ত নির্ধারিত ছিল না সেটা নির্ধারণ করেছে, এবং নির্ধারণ করার ফলে তালপট্টি নামে একটা দ্বীপ, যেটা পানিতে ডুবে গেছে, কিন্তু ওই জায়গাটা আমাদের ছিল, ওটা ভারতের দখলে ছিল, সেটা বাংলাদেশ উদ্ধার করেছে। এবং সেই বাংলাদেশ নতুন করে যেই জমি পেয়েছে ভারতের কাছ থেকে সমুদ্র সীমা করে 1,18,813 বর্গ কিলোমিটার, এই নতুন ভূখণ্ড আওয়ামী লীগ ভারতের সঙ্গে আইনগতভাবে লড়াই করে মানে বিজয়ী হয়েছে। এই জায়গাটা আবার নতুন করে বাংলাদেশে এসেছে। তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট 16 বছরে আওয়ামী লীগের একটা খারাপ কাজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে ছিল না, 16 বছরে এই আওয়ামী লীগ সরকার প্রথম দেশ ধ্বংস করেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে। কর্ণফুলী টানেল করেছে, কক্সবাজার রেল লাইন করে দেশ ধ্বংস করেছে, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করে আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে নতুন করে, পায়রা সমুদ্র বন্দর স্থাপন করেছে, 100টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে, তারপরে 560টি মডেল মসজিদ তৈরি করেছে। যে আওয়ামী লীগকে বারবার ইসলাম বিরোধী বলা হয়, 560টা মসজিদ তৈরি করেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, শেখ হাসিনার সরকার গত 16 বছরে। 1681টা মাদ্রাসার ভবন নির্মাণ করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার 16 বছরে। কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে দরিদ্র দেশ থেকে বাংলাদেশকে। রোহিঙ্গাদেরকে আশ্রয় দান করে আন্তর্জাতিকভাবে মানবতার পক্ষে বা মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছিল এই আওয়ামী লীগ। সকল জেলাগুলোকে রেলওয়ের উদ্যোগের আওতায় আনা, বেশিরভাগ জেলাগুলোতে রেল লাইনের আওতায় নিয়ে আসা, এটা সবচেয়ে বড় একটা যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক একটা পরিবর্তন এনেছিল। 4, 6 এবং 8 লেনের মহাসড়ককে উন্নয়ন করা হয়েছিল। এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প করেছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ গিয়েছে। আমরা নিজেরা স্কুল লাইফে শরীয়তপুরে আমি পড়াশোনা করেছি, হারিকেন জ্বালিয়ে ল্যাম্প জ্বালিয়ে। সেই জায়গায় আওয়ামী লীগ আসার পরে আমাদের প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামে হয়তো একটা মাত্র বাড়ি আছে 1 কিলোমিটার জায়গার মধ্যে, সেখানেও বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এইভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ 16 বছর এই দেশটাকে।
নদী ভাঙ্গনের রক্ষার জন্য, নদী ভাঙ্গনের বিরুদ্ধে আওয়ামী লীগের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে, বার্ধক্য ভাতা দেয়া হয়েছে বয়স্ক মানুষদের জন্য, মাতৃত্বকালীন ভাতা দেয়া হয়েছে, বিধবাদের জন্য ভাতা দেয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা দেয়া হয়েছে, শিক্ষার জন্য ভাতা দেয়া হয়েছে দরিদ্র শিক্ষার্থীদের, এবং প্রতিবন্ধী ভাতা দেয়া হয়েছে, এবং স্বামী পরিত্যক্ত যারা, যাদের মানে তালাক হয়ে গেছে, উপার্জন নেই, তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে, জেলেদের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে, ইমামদের জন্য, মসজিদে যারা ইমাম তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ। বৈশাখী ভাতা দেয়া হয়েছে, ডিজিডি কার্ড দেয়া হয়েছে, ডিজিএফ এর কার্ড দেয়া হয়েছে, যে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে দরিদ্র মানুষ চাল ডাল নুন তেল থেকে এগুলো কেনাকাটা করতে পারত। তারপরে ওএমএস প্রোগ্রাম এবং 10 টাকা মূল্যের চাল বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দেশের রপ্তানি আয় বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময় চাইতে বেশি রপ্তানি আয় বাংলাদেশে এসেছে আওয়ামী লীগের 16 বছরের আমলে। মাথাপিছু আয় বেড়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে যেগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, শেখ হাসিনা বার্ন ইউনিট যে হসপিটাল সেটা প্রতিষ্ঠা করেছে, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য পরিষেবার জন্য আলাদাভাবে কার্যক্রম শুরু করেছে এই আওয়ামী লীগ সরকার, প্রতিটি মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বৃদ্ধি। আপনাদের মনে থাকবে কিনা আমি জানি না, যেহেতু আপনাদের ইতিহাস মনে থাকে না, নিমক হারামের জাতিদের কিছুই মনে থাকে না। এই বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করার যে ব্যাপারটা, এটা ধরেন সবচাইতে বেশি এই আওয়ামী লীগের হাত ধরে ঘরে ঘরে মোবাইল পৌঁছেছে। যেখানে আমরাই যারা মোবাইল ব্যবহার শুরু করেছি আমরা তখন আমরা হচ্ছে গিয়ে 8 টাকা 10 টাকা করে পার মিনিট কথা বলতে হতো, পার মিনিটের জন্য, এবং একটা স্টিল ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে আমাদেরকে 10 টাকা দিয়ে কিনতে হতো। সেটা একটা স্ক্রিন পেপার, মোবাইলের জন্য একটা ওয়ালপেপার কিনবো, সেটা 10 টাকা দিয়ে কিনতে হতো। ইন্টারনেটের এমন অবস্থা ছিল। সেখান থেকে আজকের ইন্টারনেট এমন অবস্থায় শেখ হাসিনা নিয়েছে যে ইন্টারনেট দিয়ে আপনারা শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে পারছেন, এটাও শেখ হাসিনার অবদান। তারপরে যাই কর্মসংস্থান সৃষ্টি, গত 14 মাসে কতজন কর্মসংস্থানহীন হয়েছে, কতজনের চাকরি গিয়েছে, কত বেকার বেড়েছে, সেটা নিউজে চোখ থাকলে দেখতে পাবেন, না হলে দেখতে পাবেন না। অবশ্য পাকিস্তানি চশমা দিয়ে এগুলো দেখা যায় না। শেখ হাসিনার আমলে কর্মসংস্থান বেড়েছে কিনা একটু ঘেটে দেখেন। কৃষি ক্ষেত্রে সাফল্য, কৃষিক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো থেকে শুরু করে সবার জন্য যে পরিমাণ বরাদ্দ ছিল, বাংলাদেশের ইতিহাসে কৃষি খাতে কেউ কোনোদিন এই বরাদ্দ দেয়নি। নারীর ক্ষমতায়ন, নারীদের আগে কর্মক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা ছিল, গত 16 বছরে কতটা বেড়েছে একবার যাচাই করেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছিল, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি হয়েছিল, মানে মাতৃত্বকালীন ছুটি পেত না বেশিরভাগ শ্রমিকরা আমাদের, সেখানে এটাকে সরকারিভাবে নিয়ম করা হয়েছিল যে মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধির ব্যাপারে। ছিটমহল নিয়ে আমাদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা সমাধান করেছে। দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ করেছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় কাজ করেছে গ্রামের দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে। দেশের বিভিন্ন সারা দেশে বহুতল আদালত ভবন নির্মাণ করেছে, যে আদালতে আপনারা আজকে ডিম ছুঁড়ে মারেন আওয়ামী লীগের নেতাদেরকে, সেই আদালত ভবনগুলো বাংলাদেশ আওয়ামী লীগের আমলে 16 বছরে তৈরি। তারপরে মেরিন ড্রাইভ নির্মাণ করেছে কক্সবাজারে, যারা তারা জানেন মেরিন ড্রাইভের উপকারিতা কি, বা মেরিন ড্রাইভের সেই পরিবেশটা এবং যাতায়াতের সুবিধা কতটা বেড়েছে। তারপরে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি করা হয়েছিল, ডিজিটাল পাসপোর্ট চালু হয়েছিল, যেটা এর আগে কখনো ছিল না, অ্যানালগ পাসপোর্ট ছিল, ডিজিটাল পাসপোর্ট হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে যাতে সহজে আপনাদের ব্যাংকিং করতে পারেন, ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আপনারা মানে ডলারকে কিভাবে টাকায় কনভার্ট করে গ্রামে গ্রামে পৌঁছে দেবেন বিকাশের মাধ্যমে বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে, আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করবেন, কিভাবে টাকা ছড়াবেন, এটাও আওয়ামী লীগ আপনাদেরকে সুবিধাটা তুলে দিয়েছিল হাতে। 1458টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে 16 বছরে। তারপরে 26,193টা প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছিল। 26,193টা বেসরকারি স্কুলকে সরকারিকরণ করা হয়েছে। কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাস চালু করেছিল, এবং কম্পিউটার ল্যাব সব স্কুলের জন্য আওয়ামী লীগের 16 বছরের আমলেই করা হয়েছিল।
তৃতীয় লিঙ্গ সৃষ্টির স্বীকৃতি এবং হিজড়াদের জন্য কর্মসংস্থান, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। এবং হিজড়াদের এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ব্যাপারে যে ঘৃণার দৃষ্টিভঙ্গি, সেটা পাল্টানোর জন্য কাজ করেছে এই সরকার। তো এই যেই কাজগুলো বললাম, এখানে অল্প কয়েকটা, আসলে আমার কাছে খুব বেশি তথ্য নেই। এই যেগুলো বললাম এগুলো হচ্ছে কি গত 16 বছরে দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যা করেছে। আজকে যারা ক্ষমতায় আছে, যারা বড় বড় কথা বলছে, তারা ক্ষমতায় আসার পরে ইমাম ভাতা বন্ধ হয়েছে, প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়েছে, স্বামী পরিত্যক্তাদের ভাতা বন্ধ হয়েছে, বিধবাদের ভাতা বন্ধ হয়েছে, মাতৃত্বকালীন ভাতা বন্ধ হয়েছে, বার্ধক্য ভাতা বন্ধ হয়েছে, ভাতাগুলো বন্ধ হয়েছে। এখন যারা এই যে দরিদ্র শ্রেণীর মানুষ, যারা এই ভাতাগুলোর উপরে অনেকটা সহজ হতো তাদের জীবন চলা, তাদেরকে ইউনূস কি দিচ্ছে, জামায়াত কি দিচ্ছে তাদেরকে? এই যে বেইমানিগুলো, এই যে বিএনপি কথায় কথায় বলে, আমি তো লিস্ট বললাম এখানে মাত্র ৭৩টা নাম, মানে কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে আওয়ামী লীগের। এরকম খুঁজলে হাজার কর্মকাণ্ড আসবে, আপনারা চাইলে সেগুলোর আমি তালিকা করবো এরপরে। বিএনপির যারা এই ধরনের মিথ্যাচারগুলো করেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে আমি ৭৩টা দিছি, বাকিগুলো বাদ দেন। এই ৭৩টা উন্নয়ন কর্মকাণ্ড গত 16 বছরে যেটা আমি উল্লেখ করলাম, সেই ৭৩টার মধ্যে আপনারা পারলে 15টা কর্মকাণ্ড দেখান আপনাদের, 15টা। যদি 15টা দেখাতে পারেন, আমি মেনে নেব ব্যক্তিগতভাবে যে বিএনপি বাংলাদেশের উন্নয়নের রূপকার। যদি না পারেন, মুখটা বন্ধ রাখেন। আর যে বাঙালিরা বেইমান নিমক হারামের জাতি, যারা 16 বছর লুটে পুটে খেয়ে আওয়ামী লীগের দেওয়া সব সুযোগ সুবিধা ভোগ করে আজকে পদ্মা সেতু দিয়ে যেতে যেতে গালি দেয় শেখ হাসিনা কি করছে, দেশটাকে ধ্বংস করছে, আপনাদেরকে পৃথিবীর কোনো জাতি ক্ষমা করবে না। এত বড় বেইমান জাতি, এত বড় নিমক হারাম জাতি পৃথিবীতে আর আছে কিনা আমি জানি না। আসলে আপনাদের জাত তো পাকিস্তানের, আপনাদের ভাই তো পাকিস্তান, আপনাদের চরিত্র এর চেয়ে ভালো হওয়া সম্ভব না। আসলে আপনাদের কাছে যে প্রত্যাশা করি কৃতজ্ঞতা, আপনাদের কাছ থেকে যে সত্যটা আশা করি, এই আশা করাটাই ভুল। কারণ আপনারা আসলে জাতিগতভাবেই সেটা না। ধন্যবাদ সবাইকে।